ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ধামরাই আসনে কেমন প্রার্থী প্রত্যাশা করে ধামরাই স্থানীয় যুব সমাজ এবং স্থানীয় ভোটাররা তা জানতেই আজকে সারাদিন এই ধামরাই ঢাকা 20 আসনের মাঠে ঘাটে এবং চায়ের দোকানে আমরা চষে বেড়াবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ধামরাই আসনে লড়বেন বিএনপি প্রার্থী আলহাজ তমিজউদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী আব্দুল রউফ, খেলাফত মজলিসের প্রার্থী আশরাফ আলী, জাতীয় পার্টির প্রার্থী আহসান খান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং সমাজতান্ত্রিক দলের প্রার্থী আরজুমিয়া। যিনি অভিভাবকের দায়িত্ব নেবেন, আমরা আশা করি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এমন একজন প্রার্থী হবেন যাকে ভোট দিয়ে সবাই নির্বাচন করবে এবং ধামরাইবাসী এটাই প্রত্যাশা করে যে আমাদের আশপাশে কোনো চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মাদক থাকবে না। একটি সুন্দর ধামরাই বিনির্মাণে কিন্তু আগামী তারুণ্য কিন্তু এইটাই প্রত্যাশা করে, এমন একজনকে আমরা চাই যার ধারায় নীতি আদর্শ সবসময় থাকবে। আমরা কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ এসব আমরা প্রার্থী চাই না। আমরা চাই ধামরাইতে যার মাধ্যমে উন্নত হবে, যার মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। এই জনগণ ধামরাইতে কিছু শান্তিতে ভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা সুখে শান্তিতে দিন যাপন করবে। কোনো দোকানদার চাঁদা দেবে না, কোনো মানুষ অন্যায়ভাবে অত্যাচার জুলুম হবে না। আমরা সেরকম একটা সৎ নীতি আদর্শবান প্রার্থী চাই। ধামরাই হবে বাসযোগ্য একটি ধামরাই, সেখানে থাকবে না কোনো প্রকার ইট ভাটার দূষণ, পরিবেশ দূষণ এবং সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলো মুক্ত ধামরাই হবে। সর্বোপরি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের মধ্য দিয়ে। ধামরাইয়ের জনগণ শান্তপ্রিয় জনগণ, সেই হিসেবে এখানে মানুষ যে জনগণের জন্য কাজ করবে এবং হইতেছে যে আপনার দেশ ও জাতির জন্য কাজ করবে। সর্বোপরি ইসলাম বিদ্বেষী বাংলাদেশ থেকে যেরকম দুর্নীতিবাজ, চাঁদাবাজ, রাহাজানি এবং মাদক সবচেয়ে ভয়াবহতা যে ধামরাইয়ের ভিতরে যে একটা সমস্যা মাদকের, সেই মাদকের যে সমস্যাটা নির্মূল করবে এবং হলো জনগণের ভোগান্তি যেরকম চাঁদাবাজি, হয়রানি এবং রাস্তাঘাটের সার্বিক দিক উন্নয়ন করবে, এরকম প্রার্থী সবাই চায়। কেমন ধামরাই কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে বিগত 5 আগস্ট যে ঘটনা ঘটে গেছে এটা খুব দুঃখজনক, আগামীতে এরকম না হোক সেটাই আমরা সবাই চাই। আর বিশেষ করে সেটাই চাই যারা আমরা সাধারণ মানুষজন আছি, জানে আমাদের দিকে যারা প্রতিনিধি আসবে আমাদের জানি একটুখানি জানি সুচোখে জানি দেখে এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো জানি সুন্দরভাবে জানি একটু আমরা জানি উপভোগ করতে পারি, সেটাই আমাদের চাওয়া। এর থেকে বেশি কিছু না, কারণ আমরা সবাই চাই যে আমরা কাজ করে খেতে চাই, আমরা কেউ চুরি করে খাইতে চাই না ভাই, আমরা সবাই কাজ করে খেতে চাই। কিন্তু যারাই আসে তাদের সবাই একই, মানে একই রাস্তা, যেমন ক লাইকেল্লা কেলা, আবার ক লাইকেল্লা কলা, কথাই একটাই কিন্তু ভিন্ন ভাষায় আসে। তা আমরা চাই যে এইরকম বিগত যে ঘটনাগুলো ঘটে গেছে সামনে, এই ঘটনাগুলো যেন না হয়, এটাই আমার চাওয়া। বেশি তারা চায় উন্নত কালভার্ট, রাস্তাঘাট, কৃষি বান্ধব এবং যুবকদের যাতে কর্মসংস্থান হয় এমন নেতাই চায় যিনি ধামরাইতে থাকবেন, ধামরাই সাধারণ মানুষের কথা বলবেন, এমন জনপ্রতিনিধিকেই ভোট দিয়ে আসলে তারা নির্বাচিত করতে চায়। ধামরাইটাকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত গড়ে তুলবে, এমনটি আশা সাধারণ ভোটার এবং যুব সমাজের।